বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিতা মিতাজ ঢাকা কিচেন থেকে আমি মিতা। আজকে আমি কলার থোর রেসিপি নিয়ে আসছি। এখানে আমি একটি কলার থোর নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন। এখানে ধনিয়া গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, হলুদের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, কয়েকটা কাঁচামরিচ ফালি নিয়েছি, কুকিংয়ের জন্য পানি নিয়েছি, রান্নার জন্য স্বাদ অনুযায়ী লবণ, কুকিং অয়েল নিয়েছি, 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। কলার থোরটা এভাবে ক্লিন করে নিতে হয়। এরকম করে এইখানে একটা সরু থাকে, এই সরুটাকে শক্ত সরু এটাকে বের করে ফেলে দিতে হয়। আমি এভাবেই ক্লিন করে নিয়েছি সবগুলোকে। এখন আমি কলার থোরটাকে সিদ্ধ দেব। আর নিয়েছি 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ, 1টি তেজপাতা। কলার থোরটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ করে আমি এটাকে বেটে নেব। বিসমিল্লাহ। আমার কলার থোর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে বেটে নেব। আমার কলার থোরটা বাটা হয়ে গেছে। দেখুন আমি কতটা মিহি করে করেছি। এরকম করে মিহি করে নেবেন, তাহলে রান্নাটা খুবই মজা হবে। আমি চুলায় তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দারচিনি, এলাচি, তেজপাতাটাও দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটাকে ব্রাউন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো এগুলো একসাথে দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো কষানোর জন্য। সামান্য পরিমাণ লবণ দেব। আমার মশলা কষানোটা হয়ে গেছে। দেখুন পুরো তেল চলে আসছে। এখন আমি কলার থোরটা বাটা এটা দিয়ে দেব। কলার থোরটা খুব মিহি করে বাটতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে কলার মোচাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি। কলাটা খুবই স্বাস্থ্যসম্মত খাওয়া। গরমের দিনে এই কলার থোরটা খেতে খুবই ভালো লাগবে। এটাকে বলে কলার থোরের মজক। দেখুন এখনই কতটা সুন্দর লবণী হয়েছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কলার থোর প্রায় রেডি। আর 5 মিনিট অপেক্ষা করতে হবে। দেখুন আমার কড়াইয়ে তেল উঠে গেছে। আমার কলার মোচা রেডি। কলার থোরটা, কলার থোরে মগজ বলি আমরা এটাকে। আপনারাও এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার কলার থোরে রেসিপিটা কেমন হয়েছে। এখন আমি এটা আপনাকে বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন আমার কলার থোরে মগজ দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও দারুণ হয়েছে। সাদা ভাত দিয়ে এটা খেতে খুবই দারুণ, খুবই মজা। আপনারা কলার থোরের রেসিপিটা করবেন। এটাকে আমি বলি কলার থোরে মগজ। তো আমার এই কলার থোরে মগজটা আপনারা বাসায় রান্না করে অবশ্যই খাবেন আর খেয়ে কমেন্টস করে আমাকে জানাবেন আমার কলার থোরে মগজ কেমন হয়েছে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি রিতা মিতাজ ঢাকা কিচেন থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।